তুই আমারে বাধা দেস, সর সামনে থেকে। অনেক টাকা জোগাড় হইলে আমার হাতে দিয়া আমার সাইডে না পুরোপুরি জইলা পড়ে যাওয়ার আগে সচেতন হও। আমরা তো এটা মায়া মানুষ, কি করব যদি আমাকে বাইর করে দেয়? আটকামু কেন? আমার মায়ের সংসার করে দাঁড়াইলো আমার, আমি মায়ের বিয়া করব সুখে রাখ। আমার বিটা মরবো আর সবাই আনন্দ করে বেড়াই, তা তো হইতে দেওয়া যাবে। যে মায়া মরে গেছে 1 বছর আগে, সে আবার ফিরে এলো কিভাবে? রোমান আর বাবু কি তবে জেলের ঘানি টানবে সারা জীবন, নাকি রহমতুল্লাহর নতুন কোনো চাল জামালকে ধ্বংস করে দেবে? বন্ধুরা, বদসুরত 32তম পর্বে যা ঘটল তা কেবল শুরু। আসল খেলা তো শুরু হবে 33তম পর্বে। 32তম পর্বের শুরুতেই আমরা দেখলাম নাটকীয় মোড়। রোমান আর বাবু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল, কিন্তু আসল রহস্য হলো তাদের ধরিয়ে দিল কে? রহিম মোল্লা নাকি স্বয়ং জামাল? অন্যদিকে মায়ার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। মজনু ভাই বেইমানি করে বদরুলের কাছে মায়াকেই দোষী প্রমাণ করে দিল। ফলস্বরূপ বদরুল মায়াকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মায়ার সেই অসহায় মুখ আর বদরুলের ভুল সিদ্ধান্ত দর্শকদের মনে বড় একটা প্রশ্নচিহ্ন রেখে গেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় জামাল চরিত্রটি এই পর্বে অনেক বেশি সংবেদনশীল ছিল। সে শত কষ্টের মাঝেও রোমানকে বাঁচানোর চেষ্টা করছে। তবে রহিম মোল্লার 5 লাখ টাকার ডিমান্ড আর রোমানকে ফাঁসানোর পরিকল্পনা নাটকের উত্তেজনা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। ইগল টিমের মেকিং এবং সারোয়ার কিরণের অভিনয় বরাবরের মতোই দুর্দান্ত ছিল। আপনারা কি লক্ষ্য করেছেন পর্বের শেষে একটি রহস্যময় ডায়লগ ছিল, মায়া তো মরে গেছে 1 বছর আগে। এই ক্লুটি ইঙ্গিত দিচ্ছে যে আমরা যাকে এখন মায়া হিসেবে দেখছি তার পেছনে হয়তো অন্য কোনো বড় পরিচয় লুকিয়ে আছে। মজনু আর রহিম মোল্লার গোপন আতাত কি তবে এই মায়াকে কেন্দ্র করেই? আগামী পর্বে আমরা দেখতে পারি 1. মায়া ডিভোর্স পেপার হাতে পাওয়ার পর চরম কোনো সিদ্ধান্ত নিতে পারে। 2. হিমেল আর রাজিয়া চুপি চুপি বিয়ে করে ফেললে জামাল আর মরিয়মের সংসারে নতুন অশান্তি শুরু হবে। 3. সালাউদ্দিন মিয়ার সেই পাগল সাজ কি আসলে কোনো বড় মিশন? সে হয়তো শিগগিরই মায়াকে উদ্ধার করতে ঢাল হয়ে দাঁড়াবে। এদিকে গল্পের ভেতরে ভেতরে আরও বড় এক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। পর্বের একেবারে শেষ মুহূর্তে আমরা শুনতে পাই সেই চমকে দেওয়া ডায়লগ, মায়া তো মরে গেছে 1 বছর আগে। এই একটি লাইনই যেন পুরো কাহিনীর ভিতকে নাড়িয়ে দেয়। তাহলে এতদিন আমরা যাকে মায়া হিসেবে দেখে আসছি সে আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সন্দেহের তীর ঘুরে যায় মজনু এবং রহিম মোল্লার দিকে। তাদের আচরণ, কথাবার্তা এবং গোপন পরিকল্পনা দেখে মনে হচ্ছে তারা অনেক আগে থেকেই কোনো বড় খেলায় নেমেছে। মায়ার পরিচয় নিয়ে তাদের এই রহস্যময় নীরবতা যেন ইঙ্গিত দিচ্ছে সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। অন্যদিকে বদরুলের নেওয়া ডিভোর্সের সিদ্ধান্ত শুধু মায়ার জীবনকেই নাড়িয়ে দেয়নি, বরং তার নিজের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। কারণ সত্য সামনে আসলে এই ভুল সিদ্ধান্তের জন্য তাকেই সবচেয়ে বড় মূল্য দিতে হতে পারে। আর মায়া, সে কি এত সহজে হার মানবে, নাকি নিজের সত্য প্রমাণ করতে নতুন করে লড়াই শুরু করবে? এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এই রহস্যের জট কিভাবে খুলবে? আর কে আসল কে নকল সেই সত্যটা সামনে আসতে আর কত দেরি? এরপর গল্পে আমরা দেখতে পারি একের পর এক বিস্ফোরক ঘটনা সামনে আসতে শুরু করবে। যখন মায়া ডিভোর্স পেপার হাতে পাবে তখন সে সম্পূর্ণ ভেঙে পড়বে, কিন্তু এখানেই হতে পারে বড় টুইস্ট। কান্নায় ভেঙে পড়া সেই মায়া হঠাৎ করেই নিজেকে বদলে ফেলতে শুরু করবে। সে হয়তো সিদ্ধান্ত নেবে আর নয়, এবার সত্যটা সবাইকে জানাতে হবে। এই সময়ে সামনে আসতে পারে মায়ার অতীতের গোপন অধ্যায়। মায়া তো 1 বছর আগেই মারা গেছে, এই ডায়লগের রহস্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। জানা যেতে পারে আসল মায়া সত্যি মারা গিয়েছিল, আর এখন যাকে আমরা দেখছি সে হয়তো অন্য কেউ, হয়তো তার যমজ বোন, কিংবা কোনো কারণে নতুন পরিচয়ে ফিরে আসা সেই একই মায়া। এই সত্য জানলে পুরো গল্পটাই নতুন রূপ নেবে। অন্যদিকে জামাল এক ভয়ঙ্কর দ্বিধার মধ্যে পড়ে যাবে। সে বুঝতে পারবে রহিম মোল্লা তাকে ব্যবহার করছে। রোমানকে বাঁচাতে গিয়ে সে নিজেই বড় ফাঁদে আটকে যাচ্ছে। তখন জামাল হয়তো গোপনে প্রমাণ জোগাড় করতে শুরু করবে, যাতে একসাথে রহিম মোল্লা এবং মজনুর আসল চেহারা সবার সামনে তুলে ধরা যায়। এদিকে হিমেল আর রাজিয়ার সম্পর্ক গল্পে নতুন ঝড় তুলতে পারে। তারা যদি চুপি চুপি বিয়ে করে ফেলে তাহলে জামাল আর মরিয়মের সংসারে শুরু হবে নতুন অশান্তি। পারিবারিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি আর চাপা রাগ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হতে পারে সালাউদ্দিন মিয়ার চরিত্র। এতদিন যাকে আমরা পাগল ভেবেছি, সে হয়তো আসলে কোনো বড় মিশনে রয়েছে। হঠাৎ করেই সে স্বাভাবিক আচরণ করে সবাইকে চমকে দিতে পারে এবং মায়াকে রক্ষা করার জন্য সামনে এসে দাঁড়াতে পারে। তখন বোঝা যাবে সে এতদিন সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। শেষের দিকে গল্প এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে সব চরিত্র এক জায়গায় মুখোমুখি হবে। গোপন সত্য, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার পর্দা এক এক করে সরে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যাবে, সত্য প্রকাশ পাওয়ার পর কে বাঁচবে আর কে হারিয়ে যাবে। গল্প ধীরে ধীরে এগোতে এগোতে পৌঁছে যায় এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের দিকে। এক রাতে হঠাৎ করেই সব চরিত্র এক জায়গায় জড়ো হয়, রহিম মোল্লার পুরনো গুদাম ঘরে। জামাল আগে থেকেই পরিকল্পনা করে সবাইকে সেখানে নিয়ে আসে, কারণ সে বুঝে গেছে এই রহস্যের শেষ এখানেই লুকিয়ে আছে। মায়া হঠাৎ করেই সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করতে শুরু করে। তার কণ্ঠে আর কোনো দুর্বলতা নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে জানায়, হ্যাঁ, মায়া 1 বছর আগে মারা গিয়েছিল, কিন্তু সেই মৃত্যুর পেছনে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, আর সে নিজেই সেই ঘটনার একমাত্র জীবিত সাক্ষী, যে নতুন পরিচয়ে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এই কথার পরপরই রহিম মোল্লা আর মজনুর মুখোশ খুলতে শুরু করে। তাদের গোপন চুক্তি, টাকার লোভ আর ক্ষমতার খেলায় তারা কিভাবে সবাইকে ব্যবহার করেছে, সব এক এক করে প্রকাশ পেতে থাকে। জামালও তখন সামনে এনে দেয় গুরুত্বপূর্ণ প্রমাণ, যা তাদের আর পালানোর কোনো পথ রাখে না। ঠিক তখনই ঘটে যায় আরেকটি বড় টুইস্ট। সালাউদ্দিন মিয়া, যাকে এতদিন পাগল ভাবা হচ্ছিল, হঠাৎ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে। সে জানায় সে আসলে একজন আন্ডারকভার ব্যক্তি, যে অনেক দিন ধরে এই চক্রটাকে ধরার চেষ্টা করছিল। তার এই পরিচয় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি বদলে যায়। বদরুল, যে এতদিন মায়াকে ভুল বুঝেছিল, সে ভেঙে পড়ে নিজের ভুল বুঝতে পেরে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মায়া তাকে আর আগের মতো গ্রহণ করবে কিনা, সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। শেষ মুহূর্তে পুলিশ এসে রহিম মোল্লা এবং মজনুকে গ্রেফতার করে, কিন্তু গল্প এখানেই শেষ হয় না। মায়া ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যেতে থাকে, কারণ তার লক্ষ্য ছিল শুধু সত্য প্রকাশ করা, নিজের জায়গা ফিরে পাওয়া নয়। শেষ দৃশ্যে আমরা দেখি জামাল একা দাঁড়িয়ে আছে, সব কিছু শেষ হলেও তার ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে, আর দূরে কোথাও নতুন এক জীবনের পথে হাঁটতে শুরু করেছে মায়া। গভীর রাত, হালকা কুয়াশা আর দূরে ট্রেনের শব্দ, একটি নতুন শহরে নতুন পরিচয়ে মায়াকে দেখা যায়। তার চোখে আগের মতো প্রতিশোধের আগুন নেই, বরং এক অদ্ভুত শান্তি। কিন্তু এই শান্তির আড়ালেই লুকিয়ে আছে নতুন এক ঝড়ের ইঙ্গিত। এই সিজনের মূল থিম হবে, অতীত কখনোই পুরোপুরি শেষ হয় না। মায়া যতই দূরে যেতে চায়, তার পুরনো জীবনের ছায়া ধীরে ধীরে তাকে ঘিরে ধরতে শুরু করে। একদিন হঠাৎ করেই সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। কে সে? নতুন কোনো শত্রু, নাকি পুরনো কারো ফিরে আসা? অন্যদিকে জামালের জীবনও থেমে নেই। রহিম মোল্লা আর মজনু জেলে গেলেও তাদের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়নি, বরং নতুন একজন লিডার উঠে এসেছে, যে আগের চেয়েও বেশি চালাক, বেশি নিষ্ঠুর। এই নতুন ভিলেনের পরিচয় প্রথমে গোপন রাখা হবে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে বোঝা যাবে সে জামাল আর মায়ার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন সিজনে বদরুল নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে পড়বে। সে মায়াকে খুঁজে বের করার জন্য সবকিছু করতে প্রস্তুত হবে, কিন্তু যখন সে অবশেষে মায়ার কাছে পৌঁছায়, তখন মায়া তাকে চিনেও না চিনার ভান করে। এই দৃশ্যটি হবে অত্যন্ত ইমোশনাল, যেখানে ভালোবাসা আর দূরত্ব একসাথে মিশে যাবে। নতুন সিজনে হিমেল আর রাজিয়ার সম্পর্কেও আসবে বড় পরিবর্তন। তাদের গোপন বিয়ে এখন প্রকাশ্যে চলে আসবে, আর এর ফলে দুই পরিবারে শুরু হবে চরম দ্বন্দ্ব। পারিবারিক সংঘর্ষ, ভুল বোঝাবুঝি আর চাপা রাগ, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হতে পারে সালাউদ্দিন মিয়ার চরিত্র। এতদিন যাকে আমরা পাগল ভেবেছি, সে হয়তো আসলে কোনো বড় মিশনে রয়েছে। হঠাৎ করেই সে স্বাভাবিক আচরণ করে সবাইকে চমকে দিতে পারে এবং মায়াকে রক্ষা করার জন্য সামনে এসে দাঁড়াতে পারে। তখন বোঝা যাবে সে এতদিন সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছিল। শেষের দিকে গল্প এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে সব চরিত্র এক জায়গায় মুখোমুখি হবে। গোপন সত্য, প্রতারণা আর বিশ্বাসঘাতকতার পর্দা এক এক করে সরে যাবে। কিন্তু প্রশ্ন থেকে যাবে, সত্য প্রকাশ পাওয়ার পর কে বাঁচবে আর কে হারিয়ে যাবে? আপনার কি মনে হয়, মজনু ভাই কি সত্যিই বদরুলের কাছে ধরা পড়বে, নাকি মায়ার কপাল পুড়বে এই বেইমানির জন্য?
কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বদসুরাত নাটকের প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।